হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি অর্থাৎ আগামীকাল 17ই আগস্ট যে কলকাতার রাজপথে যে আন্দোলন হয়েছিল, এক প্রচুর 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 সংখ্যক ছেলে মেয়ে কিন্তু এসে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনটা কীভাবে হয়েছিল, আন্দোলনের ফল কি হতে পারে, একেবারে বিস্তারে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে তুমি সবার আগে পেতে পারো। তো বলে রাখি, আন্দোলনে আমি গেছিলাম এবং তবে আন্দোলনের বেশ ছোট ছোট কিছু ভিডিও করতে পেরেছি। তারপরে আমার ফোন পুরো ডেড হয়ে গেছিলো, জলে ভিজে। আমি আর আন্দোলনের বিশেষ কোনো ভিডিও করতে পারিনি, 3-4টে ভিডিও যা করতে পেরেছিলাম। তারপরে ফোন পুরো জলে ভিজে, ফোন পুরো ডেড হয়ে গেছিলো। ঠিক আছে, তো বাড়ি এসে ভিডিওগুলো ফোন থেকে বার করে মানে ফোনটাকে দোকানে নিয়ে গেছিলাম, সারানোর পরে যে কটা ভিডিও করতে পেরেছি সে কটা ভিডিও একত্রিত করে তো আমি আপলোড করে দিয়েছি। চাইলে তোমরা দেখে নিতে পারো আন্দোলনটা কীভাবে হয়েছিল, কতজন আন্দোলনে গেছিলো। ঠিক আছে, তো তোমাদের একটা বিষয় বলে রাখি, প্রায় মোটামুটি 9টা-10টা থেকে ছেলেমেয়েরা সব শিয়ালদাতে জড়ো হওয়া শুরু করেছিল। তো জনে জনে স্যাররা সব আপডেট দিতে থাকছিল। চিরঞ্জিত স্যার যখন আসলেন, চিরঞ্জিত স্যার একটা আপডেট দিয়েছিলেন, মনোরঞ্জন স্যার, এরকম বড় বড় স্যার যারা ওয়েস্ট বেঙ্গলের, প্রত্যেকে আড্ডা 24 চ্যানেলে একটা স্যার ছিল, উনিও এসেছিলেন। তারপরে হচ্ছে রানাঘাটে পড়া ওই স্যারটার নামটা এই মুহূর্তে মনে আসছে না আমার, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা, ফিরোজ শেখ, মনোরঞ্জন স্যার, চিরঞ্জিত স্যার, সন্দীপকে দেখা যাচ্ছিলো, সন্দীপ বেশ নাড়া দিচ্ছিল। তো বলে রাখি এরা সব আপডেট দিতে থাকছিলো। তারপরে সবাই শিয়ালদাতে আস্তে আস্তে জড়ো হলো। তারপরে আস্তে আস্তে একে একে দিয়ে ধর্মতলার দিকে আস্তে আস্তে মিছিলটা এগোতে থাকলো। 2টো সারি করা হয়েছিল প্রথমের দিকে। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যার কারণে অনেকে রেইনকোট পরেছিল, বেশ কিছুজন ছাতা, যাদের কাছে ছাতা নিয়ে যায়নি তারা আবার তোমার আর তোমরা বলো 17 তারিখটা পুরো সারা দিনই বৃষ্টি পড়ে, সারা দিন। মানে এত বৃষ্টিতেও কিন্তু ছাত্ররা ঐক্যবদ্ধতা হারিয়ে ফেলেনি। ঠিক আছে, প্রত্যেকটা শিক্ষকের সাথে সাথে শিক্ষকরা কিছু না কিছু বলে যাচ্ছিল, স্টুডেন্টরা সেটাকেই ফলো আপ করছিল। বেশ একটা ভালো সাফল্য পাওয়া যেতে পারে, এরকম একটা আন্দোলন করা হয়েছিল। তো চিরঞ্জিত স্যার তো জামাই খুলে ফেলেছিল একটা জায়গায় এসে। চিরঞ্জিত স্যার পুরো বৃষ্টি পড়ছিল, কোনো স্যার আর ছাতা মাথায় দেয়নি, একেবারে বৃষ্টিতে চিরঞ্জিত স্যার জামা খুলে ফেলেছিল। তো সন্দীপ তো গলা ফাটিয়ে চিৎকার করতে করতে একেবারে ওর লাস্টের দিকে গলা ভেঙে গেছিলো, আর লাস্টের দিকে আর কথা বলতে পারছিল না। আর তো মনোরঞ্জন স্যার বিশেষ কিছু কথা বলেনি, তবে হ্যাঁ আন্দোলন এসেছিলো, স্টুডেন্টদের মধ্যে ছিল, দেখছিলাম, ব্যাস এইটুকুই ছিল। এছাড়া আড্ডা 24/7 এরাও এসেছিলো, ফিরোজ শেখ এসেছিলো। তো অবশ্যই প্রত্যেক স্যারকে আসা উচিত, এরকম বড় মাপের আন্দোলন করা উচিত। তো আন্দোলনের যে শুরুটা হয়েছিল জনগণ মন দিয়ে আমাদের, অর্থাৎ আমাদের যে সেই পেয়ারটা করে এই আন্দোলনের কিন্তু সূত্রপাত ঘটেছিল। তারপরে সে ছোট যে মেট্রো গাড়িগুলো হয়, যেটা সেই মেট্রো গাড়িতে করে বড় বড় যে সমস্ত স্যাররা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তারা মেট্রো গাড়িতে করে কিছু যে সমস্ত নাড়াগুলো দিতে হয় আর কি, চাকরি চাই, নিয়োগ চাই, সেই সংক্রান্ত নাড়াগুলো দিতে যাচ্ছিলো। আর স্টুডেন্টরা সেগুলো ফলো আপ করতে করতে যাচ্ছিলো। অবশ্যই ধর্মতলায় গিয়ে সেই আন্দোলনটা শেষ হয়েছিল। এবং তবে আমি বলছি যে বৃষ্টি যদি না হতো হয়তো স্টুডেন্টের সংখ্যা আরও বাড়তো। ঠিক আছে, বৃষ্টি যদি না হতো স্টুডেন্টের সংখ্যা আরও বাড়তো। এবং তবে বলছি এর পরবর্তীকালে যদি এই আগস্ট মাসে যদি রেজাল্ট না দেয়, অর্থাৎ 1 সেপ্টেম্বরের মধ্যে যদি রেজাল্ট না দেয়, তবে কিন্তু আন্দোলনে আবার নামতে হবে। ঠিক আছে, কারণ এইভাবে আর কতদিন চলবে? প্রায় 3 বছর নষ্ট হয়েছে। ঠিক আছে, 3 বছর নষ্ট হয়েছে শুধুমাত্র এই ডব্লিউপি নিয়োগ, এর মধ্যে কোনো নিয়োগ বেরোয়নি না কিছু। আর রেজাল্টটা যদি সাথে সাথেও দিয়ে দিত, ইন্টারভিউর সাথে সাথে, তাহলে অন্তত ছেলেরা একটা প্রিপারেশনের মধ্যে ছিল। না, চাকরিটা হয়নি, তারা আরেকটা প্রিপারেশন নিতে পারতো।
কিন্তু এতদিন একটা একটা মাইন্ডসেট থাকে, সেই মাইন্ডসেটটা কাজ করা মানে হারিয়ে ফেলে তখন। ঠিক আছে, এবার এখন যদি চাকরিটা না হয়, এই মুহূর্তে স্টুডেন্টদের যে কী অবস্থা হবে, নতুন ভ্যাকেন্সির জন্য আবার কবে নতুন ভ্যাকেন্সি বেরোবে, নিয়োগ কবে হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। একেবারে একটা বাজে পরিস্থিতি। তাই সরকারের কাছে আবেদন, রেজাল্টটাও দিয়ে দিক তাড়াতাড়ি করে, এবং রেজাল্টটা দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে অন্তত নতুন রিক্রুটমেন্ট, একটা বড় সংখ্যায় যাতে রিক্রুটমেন্টটা হয়, তার জন্য একটা ভ্যাকেন্সিও দিয়ে দিক। ঠিক আছে, তাহলে যারা অন্তত চাকরি পাবে তো পেলো, আর যারা পেলো না তারা অন্তত একটা আশা তো থাকবে যে পরবর্তীকালে হ্যাঁ একটা নোটিফিকেশান যখন বেরিয়েছে অবশ্যই তাদের আবার একটা চাকরি পাওয়ার সুযোগ আসবে। তো ভ্যাকেন্সি সংখ্যা যেন একটু বাড়ানো হয়, যে নতুন ভ্যাকেন্সি যেটা আসবে অন্তত মিনিমাম 15,000 মতো যদি রাখে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কেউ বেকার আর থাকলো না মোটামুটি। ঠিক আছে, এবং এটা শুধু পুলিশ ডিপার্টমেন্টেই শুধু না, যদি টিচার নিয়োগ, পিএসসি ক্লার্কশিপ, পুলিশ, প্রতি ডিপার্টমেন্টে যদি এরকম ভাগ করা হয়, তাহলে পুলিশে এত ছেলেপেলে কিন্তু আসে না। পুলিশে আজকে এত পুলিশের চাকরির জন্য এত কেন, কারণ হচ্ছে টিচার নিয়োগ নেই, যার কারণে ভালো ভালো স্টুডেন্ট, যারা প্রথম দিককার স্টুডেন্ট, যারা কখনো টিচার হওয়ার একটা স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটাকে চুরমার করে ভেঙে তাকে আজকে পুলিশের চাকরির জন্য দৌড়াতে হয়। এরকম বহু ছেলে আছে, বহু ক্যান্ডিডেট আছে যারা টিচার হবে বলে ভেবে রেখেছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে টিচারের কোনো রিক্রুটমেন্ট বেরোচ্ছে না, লাস্টে ওরা ডিএড বিএড করেছে। এমন অনেক স্টুডেন্ট আছে ডিএড বিএড করে রেখেছে, প্রাইমারির বেশ কিছু প্রাইমারির যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় কোয়ালিফাই করা, কিন্তু কোনো নিয়োগ নেই, যার কারণে ওরা এই পুলিশের চাকরিতে চলে এসেছে। তাই বলা আমার এই ভিডিওর মাধ্যমে একটাই আবেদন, যেন সমস্ত ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বার করা হয়, যাতে স্টুডেন্টরা তার যে ফিল্ড সেটা বেছে নিতে পারে, প্রথম থেকেই বেছে নিতে পারে। এবং অনেকে আছে শেষ বয়সে এসে ফিল্ড বাছতে হয়, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। যাই হোক, এই মুহূর্তে আমার আবেদন রেজাল্টটা খুব তাড়াতাড়ি যাতে পাবলিশ করা হয়, না হলে 1 সেপ্টেম্বরের মধ্যে যদি রেজাল্ট যদি না পাবলিশ করা হয়, তাহলে এরকম বড় আন্দোলন আরও তোমরা দেখতে পাবে ভবিষ্যতে। আজকে বৃষ্টির দিনেও কিন্তু এরকম ভয়াবহ স্টুডেন্টের ভিড় কিন্তু কলকাতার রাজপথে দেখা গেছে। পরবর্তীকালে এর চেয়েও ভয়াবহ স্টুডেন্টের ভিড় কিন্তু দেখা যেতে পারে। যদি আজকের দিনটি একটু রোদ ঝলঝল হতো, তাহলে কী অবস্থাটা হতো সেটাই বলছি। ঠিক আছে, আরও স্টুডেন্টের সংখ্যা কিন্তু আরও বেশি হতো। আর এটা শ্রাবণ মাস ছিল, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, অনেকে আসতে পারেনি, অনেকের হচ্ছে সেই শিবের মাথায় জল ঢালতে গেছিলো, যার কারণে অনেকে আসতে পারেনি। এটা কিন্তু একটা বড় সংখ্যা স্টুডেন্ট, কিন্তু অনেকে তারকেশ্বর যায়, অনেকে রাঘবেশ্বর যায়, অনেকে কিন্তু আসতে পারেনি। আমি বারবার বলছি, এখানে যদি আর কমসে কম 1000 জন আরও আসতো, কমসে কম 1000 জন ধরছি, যারা কিন্তু আসতো, কিন্তু এই শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে হয় বলে অনেক স্টুডেন্ট কিন্তু আসেনি। তাই বারবার শিক্ষক শিক্ষিকা যারা আছো, পরবর্তীকালে যদি আন্দোলন হয়, এরকম আন্দোলনে তোমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, তো আন্দোলনের আশা করি ফলাফল যে আগস্ট মাসের মধ্যে রেজাল্টটা বেরোতে পারে, এরকম একটা আশা দেখা যাচ্ছে। যদি কোনো কারণে না বেরোয়, তবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আবার আন্দোলন হবে। তোমাদেরকে কথা দিচ্ছি, যদি রেজাল্ট না বেরোয় আবার আন্দোলন হবে। এরকম বড় বড় আন্দোলন করতে হবে, নয়তো চুপ করে বসে থেকে রেজাল্ট কখনো আসবে না। যদি আসার হতো তাহলে এতদিনে ঠিক চলে আসতো। তো এরকম যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।